আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যগুলো ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা প্রাইভেট ব্যাংকের সার্কুলার বিস্তারিত আলোচনা করব। একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ব্যাংক, যেটা সার্কুলারটা আজকে প্রকাশিত হয়, আর একটা হচ্ছে যমুনা ব্যাংক। দুটি অত্যন্ত হেভিওয়েট পোস্টে সার্কুলার প্রকাশিত হয়। সাধারণত যমুনা ব্যাংকের সার্কুলার 2 থেকে 3 বছর পর, আর স্ট্যান্ডার্ড ব্যাংকের সার্কুলার 2 থেকে 3 বছর পর দেখা যায়, যেটা অ্যাকচুয়ালি সিনিয়র লেভেলের পোস্ট। দুটা পোস্টে আলোচনা করা হবে। তার আগে অবশ্যই একটা কথা বলবো যে এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ব্যাংকের সার্কুলার, যেটা অ্যাকচুয়ালি BDO.com এর মাধ্যমে প্রকাশিত হয়। আর ইসলামিক যমুনা ব্যাংকের সার্কুলারটা যমুনা ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত করা হয় থাকে। তো এটা অবশ্যই আপনারা জানেন যে বর্তমানে অধিকাংশ ব্যাংক আপনার থার্ড পার্টি, অর্থাৎ থার্ড পার্টির মাধ্যম, লাইক যেমন BDJobs.com, ইজোন, HR এর মাধ্যমে প্রকাশিত হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে MCQ পরীক্ষাটা বর্তমানে এই আপনার থার্ড পার্টির মাধ্যমে নিয়ে নেয় যাই থাকে। তো এখানে আপনার সাধারণত স্ট্যান্ডার্ড ব্যাংকের সার্কুলারগুলো ম্যাক্সিমাম আপনার BDO.com এর মাধ্যমেই হয়। ওকে, দুটো সার্কুলার আলোচনা করা থাকবে, এবং দুটো সার্কুলারের যে আবেদন প্রক্রিয়া সেটাও আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি বিস্তারিত আলোচনা করতেছি, যদি কোনো ইস্যু থাকে অবশ্যই আস্ক করতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার BDO.com, এটার দুটো পোস্টে সার্কুলার আছে, দুটো পোস্টে আমি পড়বো এবং পরবর্তীতে আবেদনটা আমি দেখাবো। ওকে, আমি প্রথম ম্যানেজমেন্ট ট্রেনিতে ক্লিক করতেছি। যারা জানেন অবশ্যই জেনে নেবেন, ম্যানেজার ট্রেনি পোস্ট হচ্ছে সিনিয়র লেভেলের পোস্ট, তো সিনিয়র অফিসার। ঠিক আছে, সিনিয়র অফিসার, এটা ট্রেনিং এর পোস্ট, এটা ম্যানেজমেন্ট ট্রেনি থাকে। আর নর্মাল যে অফিসার আছে, যেটাকে আমরা জুনিয়র অফিসার বলি অথবা অ্যাসিস্ট্যান্ট অফিসার বলি, সেটা হচ্ছে আপনার নিচের অফিসার থেকে নিচের ধাপ, এটা হচ্ছে ট্রেনিং ইন জেনারেল। ওকে, মানে সবাই এটা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, ম্যানেজমেন্ট এটা আবেদন, আমি লিঙ্কে ক্লিক করতেছি। এটা আবেদন প্রক্রিয়া দেখতে পাবেন, 31 ডিসেম্বর পর্যন্ত সময় তারা দিচ্ছে। MTOর সার্কুলার গুলো অত্যন্ত আকর্ষণীয়, আর স্ট্যান্ডার্ড ব্যাংক কিন্তু অত্যন্ত ভালো ব্যাংকগুলোর মধ্যে একটা, শরিয়া বেস্ট আর অত্যন্ত রেপুটেড ব্যাংক, স্যালারি অত্যন্ত হাই, এটা নামে কোনো বাজে রেকর্ড নেই আপনার। ওকে, এখানে রিকোয়ারমেন্ট গুলো চাওয়া হচ্ছে আপনার মাস্টার গ্রাজুয়েশন, 4 ইয়ার গ্রাজুয়েশন উইথ মিনিমাম আপনার 4 এর মধ্যে 3 চাচ্ছে ইন এনি ডিসিপ্লিন ফর রেপুটেড UGC approved university. However, candidate having MBA, MBM, BBA, postgraduate or 4-year graduation in minimum CGPA 4.5 out of 5 both in SSC and HSC। অর্থাৎ আপনাকে বলতেছে যে 4 এর মধ্যে 3.3, এটা গ্রাজুয়েট, আপনার গ্রাজুয়েশন হোক অথবা আপনার মাস্টার্স হোক, যেটাই হোক আপনার, অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন থেকে আপনার আসেন না কেন, অনার্স মাস্টার যদি থাকে, এটা অনার্স হোক মাস্টার্স হোক, 4 এর মধ্যে 3.3 লাগবে। অত্যন্ত হাই রিকোয়ারমেন্ট চাওয়া হচ্ছে এখানে। আর আপনি যে কোনো সাবজেক্ট থেকে আসেন না কেন, কিন্তু আপনারা এখানে ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্যাংকিং, ফিন্যান্স, ইংলিশ এবং BSc ইঞ্জিনিয়ারিং একটা প্রিফারেন্স আপনারা পাবেন। তার মানে আপনাদের একটা অগ্রাধিকার থাকবে, বাট আপনাদের 4 এর মধ্যে 3.3 লাগবে। অত্যন্ত হাই রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে এটা। আর এখানে আপনার যদি SSC HSC পাশে থাকে, সেখানে 4.5 পেতে হবে। মূলত এই রিকোয়ারমেন্টের কারণে এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। 3.3 আপনার এটা খুবই টাফ আপনার। ওকে, আর 4 এর মধ্যে 5 এর মধ্যে 4.5 এটাও টাফ। আর এখানে একটু বলছো যারা ইংলিশ মিডিয়ামে, তাদের জন্য এটা। ওকে, এখানে রিকোয়ারমেন্ট বলতে 30, তবে এটা অলরেডি বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিচ্ছে, এটা আপনি 32 করবেন, অবশ্যই করবে। যারা 32, তাদের জন্য একটা ভালো সংবাদ অবশ্যই অপেক্ষা করতেছে। আজকে যেহেতু সার্কুলারটা বাংলাদেশ ব্যাংক দিছে, হয়তো কালকে পরশু দিনের মধ্যেই হয়তো আপনার নেক্সট কামিং যে আপনার ওয়ার্কিং ডে, সেখানে পাবেন আপনার। 16,000 মানে 60,000 টাকা দিবে। সাধারণত সিনিয়র অফিসার লেভেল এটা ম্যাক্সিমাম বলা হয় থাকে, এন্ট্রি লেভেল মানে ম্যাক্সিমাম ভালো ভালো পজিশনটা ফলো করে। আর 1 বছর পরে যখন আপনি সিনিয়র অফিসার আপনি পদটা পাবেন কনফার্মেশন, তখন আপনার 72,000। এটা কোনো প্রতিষ্ঠানে 76 হয়, কোনো প্রতিষ্ঠানে 77 হয়, অ্যাকর্ডিং টু দেয়ার কম্পেনসেশন পলিসি। এটা অ্যাকচুয়ালি 80 পর্যন্তও যায়, 2-1টা ছাড়া, ওটা এক বাদ দেন। আপনারা এটা বলতে পারেন হাইয়েস্ট পেইড অন দ্য এন্ট্রি লেভেল পোস্ট অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। ওকে, এখানে আপনার সাধারণত MTOতে বিভাগীয় শহরের মধ্যে পোস্টিং এর পসিবিলিটি অনেক বেশি থাকে। ওকে, এখানে বলা আছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন প্রসিড বলছে হার্ড কপি, সিলেকশন ক্যান্ডিডেট অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কমিউনিকেট ফর দ্য রিটেন টেস্ট। তার মানে রিটেন টেস্ট আপনাকে দিবে। তবে আমার যতটুকু ধারণা ততটুকু হচ্ছে যে MCQ একটা কুইজ তারা নিতে পারে ইনিশিয়ালি। বেসড অন মেরিট সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি আস্কড টু ফেস ইন্টারভিউ। তার মানে আপনারা যদি লিখিত কোয়ালিফাই করেন, দেন আপনি ভাইভাতে বসতে পারবেন। এটা আবেদন করতে চাইলে এটার লিঙ্ক, এটা আমি অবশ্যই দেখাবো, এটা আপনার লিঙ্কে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে।
সেখান থেকে দেখে নেবেন আপনার এখানে। তারপর একটা অনলাইন বেসড আবেদন করতে হবে আপনার। ওকে, হার্ড কপি কিন্তু চাওয়া হয়নি, ঠিক আছে। আপনি তার মানে একটা অনলাইন যেহেতু বেস্ট, তারপরে হার্ড কপির প্রয়োজন নেই। তাও একটু পড়ি। Candidature of any applicant shall be cancelled if any discrepancies found between online resume and original document। তাহলে যা ডকুমেন্টস তাই আপনি আবেদন করবেন। অনেকে আসলে এটা মডিফাই করার চেষ্টা করলে হয়তো আপনার চূড়ান্ত লিস্ট থেকে বাদ পড়তে পারে। আর এখানে বলছে যেহেতু দুটো পোস্টে আবেদন করা যাবে, একটা হচ্ছে আপনার MTO ম্যানেজমেন্ট ট্রেনিং, আর একটা হচ্ছে আপনার ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার, তাও বলে থাকে, ঠিক আছে, অথবা জুনিয়র অফিসার বলে। ওকে, এখানে আপনার একটা নির্দেশ আবেদন করতে পারবেন, যেটা এখানে তেমন কিছু নয় আপনার। ওকে, আমি পরের পোস্টটা রিড করতেছি। ওকে, যেহেতু MTO তে রিকোয়ারমেন্ট অত্যন্ত হাই, যাদের নাই তারা আপনার এটাতে আবেদন করতে পারেন। এটা স্যালারিও খারাপ না, 50-এর আশপাশে হবে। ওকে, এটা 31 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার ভ্যাকেন্সি নট স্পেসিফিক, তার মানে আমার ধারণা এখানে আপনার 100 থেকে 300 নিতে পারে, বেশিও পারে, ঠিক আছে। এখানে আপনি বলছে যে এটা আপনার গ্রাজুয়েশন মানে অনার্স হোক বা 4 বছরের গ্রাজুয়েশন হোক, মিনিমাম 3.5 চাচ্ছে, এটাও কিন্তু হাই বলতে পারেন। ফার্স্ট ক্লাস চাচ্ছে তারা। ওকে, অত্যন্ত হাই, 4-এর মধ্যে 3 অনার্স দিয়ে আবেদন করতে পারবেন। আর এখানে সাবজেক্টের কিন্তু কোনো নেই, রেস্ট্রিকশন আগে এটা ছিল, মানে বলে নেই, তারপর প্রিফারেন্স বলছে, মানে আপনার সেই সাবজেক্টগুলোতে তারা নিবে, এক্সেপশন যদি কিছু না থাকে। ওকে, তারপর এখানে আপনার 5-এর মধ্যে 4 চাচ্ছে, SSC SSC বোথ, আর এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম যারা পড়ে তাদের জন্য। এখানে আপনার 30 বছর, এটাকে অবশ্যই 32 করবে। ওকে, এখানে 33,000 টাকা দিবে। আমি অবশ্যই বলে নেব যারা জানেন না, একেবারে ব্যাংকের লোয়েস্ট স্যালারি হচ্ছে আপনার 28 মানে 28,000 টাকা। এটার সবকিছু অ্যাড করে আপনার 42 আফটার 1 ইয়ার আপনার 42 থেকে 46 46 পর্যন্ত যায় আপনার, ঠিক আছে। তো যেহেতু বলছে আপনার স্যালারি যাবে হচ্ছে মেবি 1 বছর পর আপনার স্যালারিটা যাবে 48-এর মতো অথবা 45-এর মতো, এরকম হওয়ার পসিবিলিটি। এই যে দেখেন 1 বছর পর 47 বলতেছে তারা। তারপর যখন আপনি অ্যাসিস্ট্যান্ট অফিস হিসেবে 1 বছর পর আপনাকে রিক্রুট দেওয়া হবে, তখন আপনার স্যালারিটা 33 থেকে বেড়ে 47,800 টাকা পর্যন্ত মানে 50 যাবে। এছাড়া কিন্তু আরো অনেক বেনিফিট আছে, যেটা ব্যাংকে যারা চাকরি করে তারা জানে, ঠিক আছে। এটা কিন্তু ফাইনাল না, কারণ এটার সাথে অনেক কিছু আপনি পাবেন, গ্র্যাচুইটি, তারপর হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড, সুপার ন্যাচারাল ফান্ড, মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি। এটাও ফুল টাইম আপনার সেম। এটা আবেদন করতে হয়, আবেদন প্রক্রিয়াটা আমি দেখাবো আপনাদের, এটা দেখতে পাবেন আপনারা। এটা 30-এর মতো আবেদন করতে হবে, আর বাকি বিষয়গুলো অনেকটা আগের মতোই আপনার। ওকে, তো এখানে যে দুটো আপনার সার্কুলার আছে, আমি যে কোনোটা আপনি আবেদন করে দেখতে পারেন। আপনার এই যোগ্যতা ম্যাচ করে অবশ্যই বলবো MTO তে অ্যাপ্লাই করেন। এখানে সম্ভবত 30 থেকে 30 জন নিতে পারে। এটা এখন MTO তে বেশি ক্যান্ডিডেট নেওয়া হয় না, হাইলি এলিজিবল ক্যান্ডিডেট থাকে। আর এখানে আপনার দেশের মতো নিতে পারে, অ্যাজ মাই এক্সপেকটেশন বেশি হতে পারে। এটা সর্বোচ্চ 50 হবে না, আশা করি 35টা হতে পারে। আর এটার মধ্যে আপনার 150 পর্যন্ত যেতে পারে। তার মানে যাদের আসলে যে রিকোয়ারমেন্ট সেই মতো আবেদন করে দেখতে পারেন। আর আবেদন প্রক্রিয়াটা আমি অবশ্যই দেখাবো, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে অথবা লিঙ্ক বক্সে পেয়ে যাবেন। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, এটা পুরোটাই সরিয়া বেস্ট। এখানে প্রফিটের মানে ইন্টারেস্টের কোনো ইস্যু থাকে নাই। দেখতে পারেন ভালো প্রতিষ্ঠান, ভালো ব্যাংক, ভালো পোস্ট। ওকে, আমি দ্বিতীয় সার্কুলারে যাচ্ছি। দ্বিতীয় সার্কুলার হচ্ছে আপনার যমুনা ব্যাংকের। এই সার্কুলারটা আবার ওয়েবসাইটে পাবেন আপনি, মানে এটা যমুনা ব্যাংকের ওয়েবসাইট, দেখতে পারেন। স্ট্যান্ডার্ড ব্যাংকের ওয়েবসাইট, কিন্তু ওই ওয়েবসাইটে কিন্তু সার্কুলারটা নাই। ওকে, আমি আবার একটু দেখে যাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যমুনা ব্যাংকের ক্যারিয়ার পোর্টাল দেখতে পারবো, এর লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনাদেরকে দেখতে পারবেন। যারা পান না, সার্চ করলে ক্যারিয়ার চলে আসবে, যেখানে সার্চ করেন ক্যারিয়ার পেয়ে যাবেন। ক্যারিয়ার আসে নাই, আমি এটা সার্চ দিলাম, এখানে যদি আসে নাই। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আপনারা যাবেন এখানে যে লিখবে যমুনা ব্যাংক ক্যারিয়ার, পেয়ে যাবেন। এই যে প্রথমটাই, ঠিক আছে, ক্লিক করবেন। ক্লিক করলে লিঙ্কটা ওপেন হবে, সেখানে আপনি একটু নিচের দিকে যাবেন। এখানে অনেকগুলো পোস্ট, এখানে দেখবেন যে শর্টকাট করে দেওয়া আছে। আমি এটা পুরো ডিটেলসটাই পড়বো। এখানে কিন্তু 2টা পোস্ট আছে আপনার, 2টা পোস্টে, একটা হচ্ছে MTO আর হচ্ছে PO প্রফেশনারি। সাধারণত যারা MTO দেয় তারা কিন্তু PO অফার করেন না, বা যারা PO অফার করে তারা MTO করে না। তারা কিন্তু অপশন রাখছে আপনার, তার মানে MTOটাকে তারা হায়ার লেভেলে রাখছে আর POটাকে তার নিচে রাখছে আপনার। এটার স্যালারি কিন্তু অনেক বেশি এটার তুলনায়, বাট দুটোই ভালো পোস্ট। ওকে ওকে, এখানে আপনার MTO আর PO ছাড়াও আরো কিন্তু মানে
আদার সেগমেন্টে বা স্পেশালি সায়েন্সের জন্য কেউ সার্কুলার চলমান আছে, এটা দেখতে পারেন। যেহেতু সায়েন্স অনেকে এখানে অলরেডি আপনারা আবেদন করতে ইচ্ছুক আছেন। ওকে, এখানে ব্রাউজ অল দিব। ব্রাউজ অল দিলে আরো বেশ কিছু জিনিস পাবেন। নিচে দেখবেন পাবেন যে দেখেন অনেকগুলো পোস্ট, কিন্তু মানে একটা মেগা সার্কুলার বলতে পারেন, যারা এটা ম্যাচ করে দেখতে পারেন। বাট যে কোনো একটা পোস্টে আপনি আবেদন করবেন, একাধিক করবেন না। এখানে প্রফেশনারি, আর এটা হচ্ছে আপনার এমটিও। ওকে, আমি দুটোই পড়বো। আগে আমি পড়বো হচ্ছে আপনার এমটিওটা। ওকে, সরি পিওটা পড়ি আগে আমি, যেটা সামনে আছে এটা। আচ্ছা, এখানে আপনার দেখতে পারবেন আপনার 29 ডিসেম্বর মতো তারা সময় দিচ্ছে, কোনো অভিজ্ঞতা লাগবে না। স্যালারি কিন্তু 45 এন্ট্রি লেভেলে, তার মানে স্যালারিটা পারবে আপনার। ওকে, এটা কিন্তু ভালো স্যালারি বলতে পারেন ইন দা ইনিশিয়াল স্টেজ। আফটার 1 ইয়ার এটা মানে 60 হয়ে যাবে আপনার, মানে 60 এর মতো হয়ে যাবে। ওকে, এখানে অনেক কিছু লেখা আছে, আমি এটা পড়লাম না। এগুলা ব্যাংকের মূল মানে প্রবাদ বাক্য। আচ্ছা, এখানে বলা আছে যে আমি কোয়ালিফিকেশনটা পড়ি যে ম্যানেজমেন্ট ট্রেনির জন্য তারা বলতেছে দুটো পোস্টই অ্যাকচুয়ালি তারা উল্লেখ করে দিয়েছে। এখানে বলছে ম্যানেজমেন্ট ট্রেনির জন্য মানে হায়ার লেভেল পোস্টের জন্য সেটা হচ্ছে আপনার 4 বছরের আপনার ডিগ্রি যাচ্ছে ইন ডিসিপ্লিন, সবাই আবেদন করতে পারবেন। আপনার সেম 4 এর মধ্যে 3.3 অনেকটা স্ট্যান্ডার্ড ব্যাংকের মতো তারা রাখছে ইন গ্রাজুয়েশন। যাদের নেই তারা আবেদন করতে পারবেন না। ইভেন তো আমারও কিন্তু অনার্স এর মধ্যে 3.26, তার মানে আমি চাইলে কিন্তু আবেদন করতে পারবো না। বিষয়টা হচ্ছে এরকম আর কি আপনার। আর এখানে আপনার আরেকটা হাস্যকর বিষয় দেওয়া, সেটা হচ্ছে এসসি এর মধ্যে 5 এর মধ্যে 5 চাচ্ছে তারা। এটা এমটিও পোস্ট, কিন্তু খেয়াল রাখবেন এমটিও পোস্টের রিকোয়ারমেন্ট কিন্তু অনেক হাই থাকে। আর যদি আমরা পিও দেখি বা প্রফেশনাল দেখি, 4 বছর গ্রাজুয়েশন চা হচ্ছে, যে কোনো ডিসিপ্লিন থেকে সাবজেক্টের কোনো রেস্ট্রিকশন নাই, 4-3 চাচ্ছে। আর এখানে 5 এর মধ্যে 4। আমার কাছে কেন মনে হয় যে এই দুটাই পুরোপুরি স্ট্যান্ডার্ড ব্যাংকের সাথে ম্যাচ করতেছে পুরোটাই। যারা পারবেন দুটাতে পারবেন, যারা পারবেন না একটা তো পারবেন না, কারণ স্ট্যান্ডার্ড ব্যাংকের এমটিও রিকোয়ারমেন্ট সেম। আর ওখানে 10 অ্যাসিস্ট্যান্ট অফিসার রিক্রুটমেন্ট সেম। এটা হয়তো কোইন্সিডেন্স মিলে গেছে, বাট যেহেতু যমুনা ব্যাংক কিন্তু ইসলামিক ক্যাটাগরি ফলো করে, তার মানে দুইটা হয়তো অনেকটা যোগ্যভাবে সার্কুলারটা প্রকাশিত করে এক সময় করে। ওকে, স্যালারি কিন্তু সেম দেবেন। এটা কিন্তু কত 60,000। ওকে, এখানে বলা আছে যে এমটির জন্য 1 বছর মানে আপনার 1 বছর পর্যন্ত আপনি 60 পাবেন। 1 বছর পর আপনার স্যালারি বেড়ে 71, আর স্ট্যান্ডার্ড ব্যাংকে ছিল হচ্ছে 72। ওকে, আর এখানে আপনার প্রফেশনাল অফিসারের স্যালারি 1 বছর পর বেড়ে দাঁড়ায় 58। ওকে, আর ওখানে ছিল হচ্ছে আপনার 1 বছর পর বেড়ে দাঁড়ায় হচ্ছে কত 48 এর মতো, মানে 47। এজ লিমিটটা এখন 30 থাকবে, তার মানে এটা অবশ্যই 32 ধরে রাখেন আপনারা। এটা আপনার অবশ্যই পাবে সুসংবাদটা। 5 বছরের বন্ড সাইন করায়। এটা অনেকভাবে আসলে প্রতিটা ব্যাংকের একটা ইনিশিয়াল এটা রিকোয়ারমেন্ট। কোনো ব্যাংকই চায় না তার ক্যান্ডিডেট চলে যাক। এখানে আপনার ডিসেম্বর এনকারেজ টু অ্যাপ্লাই অ্যাট যমুনা ব্যাংক, এই ওয়েবসাইট বরাবর। এখানে বলা আছে যে বাই 25 ডিসেম্বর। একটা ইনফরমেশন মিসম্যাচ, এখানে তারা 25 ডিসেম্বর বলতেছে, এখানে বলতেছে হচ্ছে তারা 29 ডিসেম্বর। তার মানে এটা মিসম্যাচ মেবি আমার কাছে মনে হচ্ছে। এটা হয়তো ঠিক করে দেবে তারা, ঠিক আছে। এই যে তারপরে আপনার 25 ডিসেম্বর টার্গেট করে আপনার আবেদনটা করে রাখবেন। একজন ক্যান্ডিডেট একটা পোস্টে আবেদন করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই রেজাল্টটা পাবলিশ থাকতে হবে, কোনো ধরনের তথ্য ভুল দিবেন না প্রাইভেট ব্যাংকে, কারণ পুলিশ এটা ভেরিফিকেশন হয় হাইলি। যথেষ্ট তথ্য আপনার অথেন্টিক রাখার চেষ্টা করবেন। ব্যাচেলারের মধ্যে আপনার মিনিমাম সিজিপিএ 3, এইচএসসি এর মধ্যে আর এসএসসি এর মধ্যে 4 রাখতে হবে, তাইলে আপনি এইসব পোস্টে আবেদন করতে পারবেন। ওকে, এই যমুনা ব্যাংকের উপর আমি একটা সার্কুলার করে রাখছি, মানে অ্যাকচুয়ালি আপনার অ্যাপ্লাই পোস্টে করে রাখছি। আপনারা চাইলে সেটাও দেখতে পারবেন, সেটা আমিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। কারো যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে আজ করতে পারেন, আমি দেখবো। অবশ্যই আমি বলি যে এটা প্রিয় অফিসার, আমি এমটিতে যে একই কথা লিখবে তারা, কারণ অলরেডি তারা একই সার্কুলারের মধ্যে দুইটা ডিসকাস করে দিচ্ছে। হ্যাঁ, একই কিন্তু আপনার মানে তারা একটা সার্কুলারের মধ্যে কিন্তু সব আলোচনা করে দিচ্ছে, তার মানে আমি অলরেডি ডিসকাস করে ফেলছি এটা। তাও যদি কোনো আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট, কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, আমাকে আস্ক করতে পারেন, আমি আমার সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই আপনার যে অ্যাপ্লাই প্রসিডিউর যে ভিডিওটা সেটা দেখতে পারেন, আপনাদের উপকার আসতে পারে। কারো যদি কোনো কোয়েরি থেকে অবশ্যই আস্ক করবেন, আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।